চেন্নাইয়ে একদিনেই পড়ল 17 উইকেট। বাংলাদেশের 10টি আর ভারতের 2 ইনিংস মিলিয়ে পড়েছে 7খানা উইকেট। চিপকে একদিনে এত উইকেট পড়ার রেকর্ড এবারই প্রথম। বোলারদের এমন দাপুটে দিনে বিশাল ব্যবধানে এগিয়ে গেছে টিম ইন্ডিয়া। 227 রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ 3 উইকেটে 81 রান। সব মিলিয়ে ভারতের লিড 308 রানের। এর আগে প্রথম দিনের 6 উইকেটে 339 রান নিয়ে আজ আবারও প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেছিল ভারত। আজ 37 রান যোগ করেই বাকি 4 উইকেট হারিয়েছে রোহিতের দল। এদিন 4 উইকেটের 3টি নিয়েছেন তাসকিন আহমেদ। আর বুমরাকে ফিরিয়ে ক্যারিয়ারের তৃতীয় ম্যাচেই দ্বিতীয় ফাইপারের দেখা পেলেন হাসান মাহমুদ। ভারতের মাটিতে বাংলাদেশের কোনো পেসারের 5 উইকেট এবারই প্রথম। এরপর প্রথম ইনিংসে স্কোরবোর্ডে স্বাগতিকদের সংগ্রহ 376 রান। ব্যাটিংয়ে নেমে জসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজের তোপের মুখে প্রথম ইনিংসে 149 রানে অল আউট বাংলাদেশ। এদিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 32 রানের ইনিংস খেলেন অভিজ্ঞ সাকিব আল হাসান। বাংলাদেশকে আবারও ব্যাটিংয়ে পাঠিয়ে ফলো অন করার সুযোগ ছিল স্বাগতিকদের সামনে, তবে সেটি না করেই নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছেন রোহিত শর্মারা। দিনের শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে টপ অর্ডারের 3 ব্যাটার রোহিত, জয়সওয়াল ও কোহলির উইকেট হারিয়েছে ভারত। 2 শতাধিক রানে এগিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসে দাপুটে ব্যাটিং শুরু করে রোহিতের দল। দ্রুত রান তুলতে গিয়ে তৃতীয় ওভারে তাসকিন আহমেদের বলে থার্ড স্লিপে জাকির হাসানকে ক্যাচ দিয়ে ফেরেন কাপ্তান রোহিত। সপ্তম ওভারে নাহিদ রানার বলে উইকেট কিপার লিটন দাসকে ক্যাচ দিয়ে আউট হন জয়সওয়াল। 17 রান করা বিরাটকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ। দ্বিতীয় দিন শেষে গিল 33 ও ঋষভ পন্থ 12 রানে অপরাজিত আছেন। চিপকে এর আগে একদিনে সর্বোচ্চ 15 উইকেট পড়ার রেকর্ড রয়েছে 3 বার। 2021 সালে ইংল্যান্ড এবং ভারতের 2টি টেস্টে 2 বার 15 উইকেট পড়েছিল একদিনে। 1979 সালে ওয়েস্ট ইন্ডিজ ভারত ম্যাচের তৃতীয় দিনে পড়েছিল 15 উইকেট।